সেন্ট মার্টিন হলো সবার ড্রিম ডেস্টিনেশন আর আজকে সেই সৌন্দর্য দেখার জন্যই ছুটে চলে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ঐশী। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে ঢাকা থেকে টেকনাফ, তারপর টেকনাফ থেকে MV-12 আলোয় শিপে উঠে গেলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। শিপে উঠে অপেক্ষা করছিলাম কখন শিপ ছাড়বে আর দেখছিলাম চারপাশে সৌন্দর্য। ঠিক 10টায় শিপটা ছাড়লো আর এই দৃশ্যটা দেখে মনটা শান্তিতে ভরে গেল। এই সিগালগুলোর সাথেই সময় কাটছিল আর এখানে দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করছিলাম ওদেরকে খাওয়ানোর। এভাবেই সময় কেটে গেল আর আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে পৌঁছেই প্রথম দিন আমরা উঠলাম সিনবাদ এক্সপিরিয়েন্স রিসোর্ট অ্যান্ড বিয়ন্ডে, যেটা ছিল ঠিক ছেড়া দ্বীপের কাছে। রিসোর্টের এন্ট্রান্স যেমন সুন্দর ছিল তেমনই চারপাশের গাছপালার পরিবেশটাও মনোমুগ্ধকর ছিল। ঠিক 1:30 বাজে আমরা চেক ইন করে পৌঁছে গেলাম আমাদের রুমে। আসলে এটা রুম ছিল না, এটা ছিল আমাদের বাড়ি, একদিনের বাড়ি। আমাদের একদিনের বাড়িটা ছিল ভিলা 4, যার নাম ছিল ইয়াসমিন। ভিলার বাইরের সৌন্দর্যটা এত ভালো লাগছিল, ভিতরেরটা আর কি বলবো। চলুন আমাদের ভিলাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। রুমটা বেশ বড় ছিল আর পুরোপুরি একটা ইকো ফিল দিচ্ছিল। আর এই রুমের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল এই জানালাটা। না, আসলে জানালা না, জানালার বাইরের দৃশ্যটা। জানালাটা খুলতে সবুজ প্রকৃতির মধ্যে হারিয়ে গেলাম। তারপর আসলো ওয়েলকাম ড্রিঙ্কস, আর ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েই শুরু করে দিলাম ফটোশ্যুট। তারপর ফটোশ্যুট শেষ করে চলে গেলাম রেস্টুরেন্ট এরিয়াতে। আমরা নিয়েছিলাম কোরাল মাছ, কালো রূপচাঁদা মাছ, সাথে ছিল শুটকি ভর্তা আর টাকি মাছের ভর্তা এবং ডাল। লাঞ্চ করে রেস্টুরেন্টের চারপাশটা ঘুরে দেখছিলাম। ঠিক রেস্টুরেন্টের পেছনেই এখানে আপনারা চাইলে ক্যারাম খেলতে পারবেন, আর সাথে ছিল বাচ্চাদের খেলাধুলার অনেক জিনিস। এই চারপাশেও কিছু রুম ছিল, বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছিল। আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর ছিল। এগুলো বেসিক্যালি ছিল কাপল কটেজ, আর ওই সোজা বরাবর হচ্ছে রেস্টুরেন্ট, আর বাম পাশে হচ্ছে ফ্যামিলি ভিলা। এই রিসোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল রাতের ভিউটা, দেখেই খুব ভালো লাগছিল। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সিনবাদ এক্সপিরিয়েন্স রিসোর্ট অ্যান্ড বিয়ন্ডে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।